সিলেটের ম্যাগাজিন টিভির আজকের লাইভ দেখার জন্য। আসলে এই যে সিলেটের কদমতলী, আমরা যেই জায়গা থেকে গাড়ি যুগে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার স্থান হচ্ছে এই সিলেটের প্রাণ কদমতলী, অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেটে আসতে হলে আপনাকে এই জায়গায় এসে ল্যান্ড করতে হবে, যার নাম হচ্ছে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা। আপনাদেরকে এই জায়গার অনেক ভিডিও দিয়েছি এবং আমার সামনে যেটা দেখছেন আপনারা, সিলেট কদমতলী বাস টার্মিনাল নতুন রূপ নিয়েছে সিলেটে, যেটা আপনারা হয়তো এর আগে দেখেছেন, তবে সেই সময় কাজ প্রক্রিয়াধীন ছিল। আর আজকে যেটা আমরা আপনাদের কাছে দিচ্ছি সেটা কাজ প্রায় শেষের দিকে, হয়তোবা আরও 2-1 মাসের মধ্যে তাদের উদ্বোধনী যাত্রা শুরু করবেন। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে সিলেট আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, সিলেটের সৌন্দর্য আরও ফুটে উঠেছে। বিশ্বের উন্নত মানের কয়েকটি দেশের সাথে তাল মিলিয়ে সিলেটের এই কদমতলী বাস টার্মিনাল রূপ নিয়েছে এবং এটা সিলেটের সুনাম আরও বৃদ্ধি করছে। আশা করি প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা অবশ্যই অনেক আনন্দিত আজকের এই ভিডিওটি দেখে, এবং আপনার জন্মভূমি প্রাণের শহর সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট, অলিয়া উলিয়ার পূর্ণভূমি সিলেট, এই সিলেটে আরেকটি সুন্দর জিনিস আমাদের যুক্ত হলো, যেখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষরা সিলেটের বাস টার্মিনালে নামার পরেই বলবে যে সিলেটের বাস টার্মিনাল এত সুন্দর, এত চমৎকার। বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজকের এই সুন্দর জিনিসটি আমরা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার এবং সিলেট সিটি কর্পোরেশনকে। তাদের এই উদ্যোগটা সফলের দিকে যাচ্ছে এবং সফল হয়েছে। এত সুন্দর জিনিস বা এত সুন্দর টার্মিনাল আপনারা হয়তো বাংলাদেশের আর কোথাও পাবেন না, যতটুকু আমার জানা মতো। এই জিনিসগুলো বা এই যে সৌন্দর্যটা, এটা বিশ্বের উন্নত মানের যে দেশগুলো আছে, যেমন লন্ডন, আমেরিকার মতো দেশগুলোতে এরকম টার্মিনালগুলো পাওয়া যায় বা দেখা যায়। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো এখান থেকে হাজার হাজার বাস চলে, যা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাসগুলো যায়। আপনি যে কোনো জায়গায় যাবেন গাড়ি যুগে অথবা আপনি ট্রেন যুগে যাবেন, আপনি কিন্তু এখানেই আসতে হবে। এই কদমতলীতে রয়েছে সিলেটের ট্রেন স্টেশন এবং রয়েছে বাস টার্মিনাল। আর বিকল্প রাস্তা যদি আপনি বিমানে যান তাহলে যেতে হবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিষয়গুলো আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো আজকের এই দৃশ্যটি আপনারা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। এখানে আমার এক ভাই আছেন, যিনি এখানকার ব্যবসায়ী, অনেক পুরনো ব্যবসায়ী, সবসময় কিন্তু এখানে থাকেন। তা আসলে তারা অনেক যাত্রী যারা আছেন বা আসছেন যাচ্ছেন তাদের কাছ থেকে অনেক কথা শুনেন, এই টার্মিনাল নিয়ে অনেকেই অনেক আনন্দ বা অনেকের মনের অনুভূতিটা তারা জানতে পারেন। তো আমরা ওনার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানবো যে আসলে এই টার্মিনাল নিয়ে তারা আসলে কতটুকু আনন্দিত। তো ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে এত সুন্দর একটি টার্মিনাল হচ্ছে এবং হয়তো বা আরও 2-1 মাসের মধ্যে এটা উদ্বোধন হবে, আমরা যতটুকু জেনেছি। তা আসলে এটা যেহেতু আপনারা এখানকার ব্যবসায়ী, আসলে মানুষের মনের যে অনুভূতিটা আছে, অনেক সময় তো অনেক যাত্রীরা এখানে আপনাদের দোকানের আশপাশে বসে, তো কী ধরনের কথাবার্তা বলে, আর এই বিষয় নিয়ে আপনার অনুভূতি কী? আসসালামু আলাইকুম। এই বিষয়ে আমরা আসলে সিলেটবাসী গর্বিত। আমরা আরও একটি নতুন বাস টার্মিনাল পেলাম এবং আমরা এমনিতেই গর্বিত। আমাদের 306টা উলিয়ার পণ্যভূমি, শাহজালাল শাহপুরানের ভূমি। এখন নতুন করে আমরা যে নতুন বাস টার্মিনাল পেয়েছি, বিশ্বের উন্নত কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আমাদের এই এক নম্বরই বলতে এরকম নেই। আমরা আনন্দিত, গর্বিত। আমরা এই টার্মিনাল পাওয়ার জন্য অত্যন্ত আনন্দিত। সত্যি মনের ভাব প্রকাশ করার মতো আমাদের ভাষা জানা নেই। আমরা অত্যন্ত গর্বিত। একটি বিষয় যে যারা যাত্রীরা আসছেন বিভিন্ন জেলার, তারা যখন এটা দেখেন ইদানিং তো এটা মানুষের চোখে বেসে উঠেছে চমৎকারভাবে। তো তাদের মনের অবস্থা কি, তারা কি বলেন যে সিলেটের বাস টার্মিনালটা অনেক সুন্দর হচ্ছে, বা এরকম কোনো অনুভূতি শোনা যায় কিনা? মানুষরাও বলতেছে, বিভিন্ন মানুষ আলাপ আলোচনা করতেছে যে এই যে টার্মিনালটা হয়েছে এতে সিলেটবাসীর জন্য নয়, বাংলাদেশের জন্য এটা একটা এই আরামদায়কের জন্য একটা স্থান করেছে। এই জন্য আপনি কাকে ধন্যবাদ দিবেন? এখানে তো প্রচুর অর্থ ক্ষয় হয়েছে। ধন্যবাদ দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আমাদের সিলেটের যে মন্ত্রীরা আছে ওদেরকে আমি ধন্যবাদ দিব। হয়তো এদের মাধ্যমেই আমরা পেয়েছি, ওদেরকেও আমরা ধন্যবাদ দিব।
ধন্যবাদ ভাই। আমরা কথা বলছিলাম এখানকার একজন ব্যবসায়ী, যিনি এখানে সবসময় থাকেন। আসলে প্রত্যেকটি মানুষই কিন্তু এখন আনন্দিত, সিলেটে যারা বসবাস করেন। তাছাড়া সিলেটের বাইরের যারা আসছেন তারাও কিন্তু অনেকটা আনন্দিত যে সিলেটে কমপক্ষে একটি বাস টার্মিনাল হয়েছে, এত সুন্দর, এত চমৎকার, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে এই মুহূর্তে সরাসরি আমরা আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখানে আছেন রুবেল আহমেদ, আছেন রুবেল ভাই সহ আরও যারা আছেন। আপনিও এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনারা শেয়ার করে, লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা এটা আশা করছি। নতুন রূপ নিয়েছে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকা, যেখানে রয়েছে হাজার হাজার বাস, হাজার হাজার শ্রমিকরা এখানে কাজ করছেন। এই যে বাস টার্মিনালটি বিশ্বের উন্নত মানের বেশ কয়েকটি দেশের সাথে একটি বাস টার্মিনাল, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই টার্মিনালটি দেখার পরে প্রত্যেকের মনে একটা আনন্দ চলে আসে যে এত সুন্দর একটি বাস টার্মিনাল করা হয়েছে বাংলাদেশের সিলেট জেলায়, অথবা সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এটি। তো এটাকে দেখে আনন্দ উপভোগ করছেন সবাই, কারণ বাংলাদেশের ভিতরে এই যে ভাইটি একটু আগে বলে গেলেন যে এটা শুধু সিলেটবাসী না, সারা বাংলাদেশই কিন্তু এটা নিয়ে আনন্দ করছেন, কারণ বাংলাদেশের জন্য এটা অনেক সুনাম বয়ে আনবে। তো প্রিয় দর্শক, আমরা যদিও এই এরিয়াটা অনেক বড়, কিন্তু আমরা উপর থেকে ছাড়া এই ভিউটা আমরা নিতে পারি না, তাই যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করেছি। এখানে বেশ কয়েকটি গেট রয়েছে, এই যে দেখেন, এবং খোলা মাঠও রয়েছে। এটা হচ্ছে খোলা মাঠ এবং পরিবেশটা খুবই সুন্দর। আপনারা দেখেন লাইটিং রয়েছে এবং ভিতরে যে গাড়িগুলো রাখার জায়গা, বিশাল জায়গা রয়েছে, সেটাও কিন্তু আপনারা ভিতরে হয়তো যখন উদ্বোধন হবে বা উদ্বোধনের পরে আমরা ভিতরের অবস্থাটাও আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করুন আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সবসময় থাকুন, সবসময় চেষ্টা করুন আমাদের ভিডিওগুলো মন থেকে দেখার জন্য। খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য সিলেটের কদমতলী বাস টার্মিনালের। সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে আমরা আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা রাখছি সিলেটের ম্যাগাজিন থেকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা প্রবাসে বসে বসে নিজের প্রাণের শহর, জন্মভূমি এই সিলেটের দৃশ্যগুলো আপনারা উপভোগ করেন, আপনারা অনেক আনন্দিত হন। আপনার সিলেট যখন সুন্দর কিছু হয় বা সিলেটের ইতিহাস ঐতিহ্য যখন আমরা আপনাদের কাছে তুলে দিই, ঠিক তখনই আপনি আনন্দিত হন, আপনার মনটা ভরে যায়। তাই সিলেটের ম্যাগাজিন টিভি সবসময়ই আপনাদের সাথে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে সব ধরনের ভিডিও নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ অথবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন, আপনাদের সবাইকে বলবো বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন আর সময় উপযোগী সকল ভিডিওগুলো উপভোগ করুন। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা করছি বাস্তব ভিডিওগুলো, আপনারা করুন উপভোগ, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি, যেখানে কোনো কারচুপির সুযোগ নেই। বন্ধুরা, আমাদের সাথে থেকে আজকের এই ভিডিওটি যারা লাইভে দেখছেন বা পরে দেখবেন, আপনাদের সকলকে বলবো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
খুবই সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে, একদম সম্পূর্ণ বিদেশি ডিজাইনে কাজ করা হয়েছে। এই যে যেটা দেখে আপনারা বুঝতে পারছেন, খুবই চমৎকারভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং উন্নত মানের কাজ। বেশ কয়েক বছর থেকে এই বাস টার্মিনালের কাজ চলছিল, আর কষ্ট হচ্ছিল চালক যারা আছেন তাদের গাড়ি রাখা, চলাচল, বের হওয়া বা বাইরে যাওয়া অনেক কষ্টের বিষয়। এই যে একটা গাড়ি ভিতরে ঢোকানো বা সামনে নেওয়া, বাইর করা, এইটা বিশাল একটা কষ্টের বিষয়। তারপরও তারা বেশ কয়েক বছর থেকে এই কষ্ট করে গাড়িগুলো রাস্তার উপরে যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু রাখার চেষ্টা করেছিলেন। হয়তোবা কষ্টের শেষে তাদের শান্তি আসছে, আর মাত্র 2-1 মাসের মধ্যেই তারা যেতে পারবেন এই কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতরে। সিলেটবাসী এটা নিয়ে অনেক আনন্দিত, অনেক গর্বিত যে সিলেটের বাস টার্মিনালটি এত সুন্দর করা হয়েছে, যার ধন্যবাদ দিচ্ছেন যারা বাংলাদেশ সরকারকে, পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনকে। প্রচুর বড় এরিয়া এটা, আসলে ভিউটা যদি উপর থেকে নেওয়া যায় তাহলে অনেক ভালো হতো। তবে আমরা কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা চেষ্টা করব হয়তো দ্রুতই এটা উদ্বোধন করবেন। দেখেন কীভাবে এলোমেলো অবস্থায় একটা, খুবই পরিশ্রম হচ্ছে। এই যে একদম জ্যাম লেগে গেছে, এই অনেক দক্ষ চালকের প্রয়োজন এখানে বাস ঢুকাইতে হলে। যাই হোক, চালকদের অনেক কষ্টের পরে তারা হয়তো কিছুটা শান্তি পাবেন, সুন্দর একটি বাস টার্মিনাল উপহার পাচ্ছেন এবং সেখানে তারা হয়তো অনেক আনন্দ করতে পাবে, অনেক আরামায়েশ পাবেন। বসার জায়গা, হাঁটাচলার জায়গা চমৎকারভাবে তারা উপভোগ করবেন। তাছাড়া যারা যাত্রী আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন, তারাও কিন্তু এখানে এসে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। অনেকে ছবি নেবেন, ছবি পোস্ট করবেন, এখনই ছবি পোস্ট করা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এত সুন্দরভাবে যখন ওপেন হয়ে যাবে তখন ছবিগুলো নিতে পারবেন আরও ভালোভাবে, যার ফলে অনেকের মনে এই আনন্দ রয়েছে। সিলেট বাস টার্মিনাল কদমতলী এলাকা আজকের দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে এই সুন্দর সময়ের এই সুন্দর ভিডিওটি সিলেট কদমতলী বাস টার্মিনালের আজকের যে অবস্থা এবং পরিস্থিতি, তাছাড়া অন্যদিকে এই যে সুন্দর একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল আমরা উপহার পেতে যাচ্ছি তার দৃশ্য। অনেক ভাই বন্ধুদের কমেন্ট রয়েছে যে সাগর ভাই এটা একটু দেখান। আমরা এর আগে দেখিয়েছিলাম যখন কাজ চলছিল, আর এখন আমরা পুরোপুরি কাজ শেষের দিকে এটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি বা করলাম। আমার ভাই বোনেরা যারা আছেন দেশে বিদেশে, আপনারা আপনাদের মন মতো এই দৃশ্যগুলো উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন আমাদের চ্যানেলে যারা আছেন ইউটিউবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আর যারা প্রবাসে আছেন তাদের জন্য আমাদের অপরন্ত ভালোবাসা রইল। আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ নিয়ে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজে ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলেই, সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলেই চলে আসবে। আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে শেয়ার করেন অথবা লাইক ফলো দিয়ে রাখেন। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সিলেটের ম্যাগাজিন টিভি সব সময় আপনাদের জন্য, আমরা সব সময় আপনাদের সাথে আছি বাস্তবতা নিয়ে, আর বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, আর ইনশাআল্লাহ আগামীতেও তুলে দেব সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই যে আজকের সুন্দর সময়ের বাস টার্মিনালটি আপনাদের কাছে কেমন লাগে? নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। বন্ধুরা, আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন দেশে বিদেশে আপনাদের প্রত্যেকেরই এটা ভালো লাগবে।
সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক এবং ফলো কমেন্ট করে সহযোগিতা করুন। আজকের এই সুন্দর সময়ের সুন্দর দৃশ্যটি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। বিশ্বের উন্নত মানের কয়েকটি দেশের সাথে আমাদের এই বাস টার্মিনালটির মিল রয়েছে, যা বাংলাদেশে এত সুন্দর বাস টার্মিনাল আর কোথাও নেই। তাই নতুন রূপে রূপ নিচ্ছে সিলেটের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল। আপনারা যারা আছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কত সুন্দরভাবে বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, আর পাশে পড়ে আছে চমৎকার আকর্ষণীয় দৃষ্টিনন্দন সিলেটের কদমতলীর বাস টার্মিনাল। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু সেটার উদ্বোধনী যাত্রা শুরু হবে। সিলেটের নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তো উদ্বোধন করবেন, এখনও বলা যাচ্ছে না। এত সুন্দর টার্মিনালটি উপহার দেওয়ার জন্য প্রত্যেকের মতামত আমরা চাই। আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন যে সিলেটে এত সুন্দর একটি বাস টার্মিনাল আমরা পাচ্ছি, যার ভিতর আরও সুন্দর। বাহির থেকে যেহেতু এখনও ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, বাহির থেকেই কিন্তু নিতে হচ্ছে ভিডিওটি। কাজ চলতেছে, চলমান কাজ রয়েছে, যার ফলে সব গেটগুলো বন্ধ আছে। তো ভিতর বাহির নিয়ে কিন্তু আমরা যখন উদ্বোধন হবে তারপরে অথবা সেই দিন আমরা আপনাদেরকে দৃশ্যটা মন খুলে দেখাতে পারবো। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা অনেকটা আনন্দিত হবেন যে আমাদের সিলেটে এত সুন্দর একটি বাস টার্মিনাল হয়েছে। আপনারা যারা যে দেশ থেকে দেখছেন, যদি আপনারা দেখে থাকেন তাহলে এরকম টার্মিনালগুলো বিশ্বের কোন কোন জায়গায় আপনারা দেখেছেন, যারা বিভিন্ন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে সহযোগিতা করবেন এবং আজকের এই সুন্দর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আছেন আপনারা আপনাদের মন থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করেন, আপনাদের কমেন্টগুলো লিখেন, আমাদেরকে সহযোগিতা করেন। আর যারা পেজে আছেন তারা অবশ্যই আপনারা আমাদেরকে লাইক এবং ফলো করে সহযোগিতা করবেন। আমাদের একই নামে আছে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। আপনারা ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখলে চলে আসবে, অথবা ফেসবুক পেজে আপনারা যারা আছেন তারা যদি ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে লেখেন সিলেটের ম্যাগাজিন পেয়ে যাবেন। আর ইউটিউবে যারা আছেন তারা যদি ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে সার্চ করেন সিলেটের ম্যাগাজিন লিখে, তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন। আমাদেরকে সহযোগিতা করুন আর বাস্তব ভিডিওগুলো মন থেকে উপভোগ করুন, সেটাই কিন্তু আমরা আশা করছি। আজকে যাত্রীর চাপটা একটু কম দেখা যাচ্ছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। আজকে শনিবার, আমরা আজকের দৃশ্যটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে রোদের তাপমাত্রাটা আজকে একটু বেশি আছে, একটু গরম আছে, আর যাত্রীর চাপটা একটু কম দেখা যাচ্ছে। তবে হয়তোবা বিকালের দিকে যাত্রীর চাপটা একটু বেশি থাকতে পারে। এই যে কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী যেটা আছে, এখান থেকে আপনি হবিগঞ্জ যেতে পারবেন, মৌলভীবাজার যেতে পারবেন, আপনি জকিগঞ্জ যেতে পারবেন, আপনি ঢাকায় যেতে পারবেন, আপনি চট্টগ্রামে যেতে পারবেন, খুলনায় যেতে পারবেন। মানে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু এখান থেকে আপনাকে যেতে হবে। যেতে হলে এখান থেকে যেতে হবে, এই টার্মিনালে আসতে হবে আপনাকে। এখান থেকে বাসগুলোর টিকিট বুকিং করতে হবে, এখান থেকে যেতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট। তো যাই হোক বন্ধুরা, আমার যারা আছেন ফেসবুক পেজে আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকার জন্য, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদের পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, এটা আশা করছি আপনাদের সকলের কাছে। হুসাইন মজুমদার, থ্যাংক ইউ। সাব্বির আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকে ধন্যবাদ আপনারা পেজে আসার কারণে। আর ইউটিউবে যারা আছেন লাইভে, নুসরাত জাহান আছেন নুসরাত জাহান, অনেকে আছেন, সুনামগঞ্জ আছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা চাই সবসময়, যেন এভাবে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য অব্যাহত থাকে। তো যারা আছেন সাথে থাকুন আর উপভোগ করুন আজকের সুন্দর সময়ের সুন্দর ভিডিও। সিলেট কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনাল, যেটা নতুন রূপে রূপ নিয়েছে। বিশ্বের উন্নত মানের কয়েকটি দেশে এরকম বাস টার্মিনাল আছে, আর আমরা সিলেটবাসী একটি বাস টার্মিনাল পেয়েছি। আমরা অনেক আনন্দিত। যারা এখানকার যাত্রী আসবেন যাবেন তারা সবাই খুশি হবেন এই বাস টার্মিনালটি দেখে। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবসময় ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর মন থেকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। বাস্তব এবং বাস্তবতা নিয়ে আমি আমির সাগর আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতে থাকবো। তো যাই হোক, ইউটিউবে যারা আছেন সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন, আমরা একটু নিচে যাচ্ছি। নিচ থেকে আমরা চেষ্টা করব আরও একটু অন্যরকম আপনাদেরকে ভিডিওটি দেওয়ার জন্য। আমরা একটু নিচে যাচ্ছি, আমরা সামনের দিকে যাব কদমতলী পয়েন্টের দিকে, সেখান থেকে আপনাদেরকে আরও কিছু যুক্ত করব। তার আগ পর্যন্ত আপনারা একটু ওয়েট করতে হবে, একটু ওয়েটিংয়ে থাকতে হবে আপনাদেরকে। সাথে থাকুন বন্ধুরা, আমরা একটু যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাল্লাহ আপনারা দেখবেন অবশ্যই। এই যে দেখেন আপনারা, নিচ থেকে আমরা নিয়ে আসলাম। রাস্তার উপরে যে গাড়িগুলো আছে অনেক কষ্টে আছেন, তারা নিরুপায় হয়ে থাকতে হচ্ছে। গাড়ি রাখা বা গাড়ি বের করা অনেক কষ্টের, তারপরও তারা কয়েক বছর থেকে এই কষ্টে তারা আছেন, যে হয়তোবা কষ্টের পরেই কিছুটা হলেও তারা আরামে পড়বেন। তো দর্শক, আমরা আছি, আপনাদেরকে আরও একটু দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। শাহাবুদ্দিন লিখেছেন, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা সাথে থাকেন, উপভোগ করেন আজকের সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী, যেটা নতুন রূপে রূপ নিয়েছে। ইউরোপ আমেরিকার মতো দেশের যে কয়েকটি বাস টার্মিনাল, সেই টার্মিনাল মতো টার্মিনাল হচ্ছে সিলেটের এখানে। বিশাল অবস্থা। আপনারা সাথে থেকে উপভোগ করুন আমাদের সকল ভিডিওগুলো, কেন্দ্রীয় বাস টার্মিনালের আজকের দিনের এই সুন্দর ভিডিও। তবে এখন পর্যন্ত যাত্রীদের চাপ কম দেখা যাচ্ছে, আজকে যাত্রী অনেক কম মনে হচ্ছে। আজকে শনিবার, আপনারা জানি অনেকেই। তো আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। এখানে সব ধরনের বাসগুলো আপনি পাচ্ছেন। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে হলে আপনাকে কিন্তু এখানেই আসতে হবে। এই যে নিচ থেকে আমরা আরেকটু আপনাদেরকে এটা ছেড়ে দিলাম, আপনাদের অনেকের কাছে আরও ভালো লাগবে কাছ থেকে, কারণ খুবই চমৎকার এই সুন্দর টার্মিনালটি হয়েছে। খুবই চমৎকারভাবে এটা দাঁড়িয়ে আছে, আপনাদের অনেককে আনন্দিত করবে। এটা হচ্ছে প্রধান গেট। এই যে প্রধান গেটটি, বিশাল একটি সুন্দর গেট করা হয়েছে। এটা হচ্ছে প্রধান গেট। আমরা একদম গেটের সামনে আছি, যেটা বাস টার্মিনালের মূল গেটটি আছে। এদিকে
যেদিকে বাসগুলো বের হবে সেইটা দেখছে এটা। আপনাদের অনেক দিনের ইচ্ছা ছিল সিলেটের মেগাজিনের মাধ্যমে কদমতলীর নতুন বাস টার্মিনালটি দেখবেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি এবং পুরো কদমতলী এলাকাটি আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের আজকের এই লাইভের মাধ্যমে। যারা আছেন দেশে বিদেশে অনেকটা আনন্দিত হবেন আজকের এই ভিডিওটি দেখে। আমরা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনারা উপভোগ করছেন। আমরা সবসময় বাস্তবতা দিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। এই রাস্তাঘাটের সৌন্দর্য আরও ফুটে উঠবে যখন বাস টার্মিনালটি সম্পূর্ণ হয়ে যাবে, যখন উদ্বোধন হয়ে যাবে, বাসগুলো যখন ভিতরে ঢুকে যাবে বাস টার্মিনালে, তখন এখানকার সৌন্দর্য আরও ফুটে উঠবে। তো মোটামুটি আমরা চেষ্টা করছি আপনাদেরকে এক নজরে বাস টার্মিনাল কদমতলী এলাকার অবস্থানটা তুলে দিচ্ছি। যতটুকু পারছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, প্রাণের প্রবাসী ভাই বন্ধুরা যেন দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো প্রবাসীদের জন্য করা, প্রবাসীরা প্রবাসে বসে বসে নিজের জন্মভূমির এই দৃশ্যগুলো দেখেন। আমার অনেক দিন থেকে দেশে আসতে পারছেন না মা বোনেরা, অনেক ভাই বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এই লাইভগুলো। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এই সমস্ত বাস্তব ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিওগুলো, সিলেট নগরীর প্রধান প্রধান দৃশ্য, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, সিলেটের সব কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি একটু ঘুরে দেখেন, যদি ভালো লাগে তাহলে আমাদেরকে বন্ধু বানাবেন। জুয়ের রান্নাঘর খুব সুন্দর, আমি দেখতেছি। থ্যাংক ইউ ভাইয়া। জুয়ের রান্নাঘর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেটের কদমতলী এলাকার দৃশ্য, কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ আমরা আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। কিছু হইতেন দেখ রায় খাও, কিছু খাইছো নি? বাড়ি গুনানো, টাকা গুনানো, কিতা করো? ও রিক্সা না, রিক্সা আনছো নি আজকে? ওই রিক্সা রুজি হয়েছে নি? রুজি হয়েছে নি আজকে? কোন সময় বার হয়েছ? গরম নি বেশি আজকে? হ্যাঁ। তো যাই হোক, সিলেট কদমতলী এলাকা, এই দক্ষিণ সুরমার বিশাল এই অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা জানেন যে যত বাস আছে, গাড়ি আছে যাতায়াতের জন্য কদমতলী, সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী সরা, আর উত্তর সুরমা হচ্ছে মার্কেট যা আছে সব কিন্তু উত্তর সুরমা। সিলেটের জিন্দাবাজার, বন্দরবাজার সহ সব জায়গায় এই এই মার্কেট যা আছে সব কিন্তু জিন্দাবাজার, কদমতলী বাজার, উত্তর সুরমায় রয়েছে। আমাদের আজকের এই ভিডিওটি কদমতলী থেকে আমরা সরাসরি দিয়েছি। অনেক গরম আজকে, মোবাইল অনেক গরম হয়ে গেছে। আপনারা যারা আছেন সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। মোটামুটি কিছু কাপড়ের মার্কেট হয়েছে, তবে তেমনভাবে চলেনি দক্ষিণ সুরমায়। মার্কেটের জন্য উত্তর সুরমা যথেষ্ট। এই দেখেন ব্যবসা, খোলা ব্যবসাগুলো রাস্তায় বসে যায় প্রতিদিনই। বিশাল এই অবস্থা। এই রাস্তাঘাটের অনেক উন্নতি। এই রাস্তাঘাটগুলো আগে অনেক খারাপ ছিল, ছোট ছিল, এখন কিন্তু অনেক উন্নতি হয়েছে। এক কথায় কদমতলী অনেক উন্নতি হয়েছে, তথা সিলেটের অনেক উন্নতি হয়েছে। তো পুরো সিলেটের দৃশ্যটি, কদমতলীর পুরোপুরি দৃশ্যটি আপনারা দেখলেন। অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু একটি চত্বর আছে, সেটা দীর্ঘদিন থেকে এভাবে পরিত্যক্ত অবস্থায় আছে এবং অনেক গাড়িগুলো কিন্তু এখানে ঢুকিয়ে রাখা হয় এই চত্বরে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।